ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী, দয়াল নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও ওনার নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তিনি যা বলেন সব কিছু আমার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি বলে থাকেন, একটা কথাও তিনি ওহীর বাহিরে বলেন না। ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তবে জেনে রাখো, আমার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও যদি তিনি বানিয়ে বানিয়ে বলতেন তাহলে কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কা আয়াত 44 থেকে 46। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কোরআন শরীফের মধ্যে একটি কথাও যদি বাড়িয়ে বাড়িয়ে বলতেন অথবা কমিয়ে বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা কথাও যদি বাড়িয়ে বলতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীকে ডান হাত দিয়ে চেপে ধরতাম, আমার নবীর ডান হাত আমি চেপে ধরতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমি আমার নবীর কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলতাম। যদি আমার নবী একটি কথাও যদি বানিয়ে বানিয়ে বলতেন, একটি কথাও যদি নিজের থেকে, নিজের নফসানিয়ত থেকে যদি তিনি বানিয়ে বানিয়ে বলতেন, তাহলে আমার নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও তিনি বানিয়ে বানিয়ে বলেন না, বরং আমার পক্ষ থেকে যা যা ওহী প্রাপ্ত হন তা তা তোমাদের কাছে বর্ণনা করেন। সুবহানাল্লাহ।